সরাসরি যুক্ত হয়েছে ধানমন্ডির আবহানী মাঠ থেকে। আপনারা জানেন যে আজ কিন্তু কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শিল্পী সমাজ গোষ্ঠী যারা রয়েছে তারা সকলেই আজকে প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ধরনের গান গেয়ে এবং অভিনয় করে আজকে তারা এখানে তাদের যে আজকের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন। দুর্গমগিরি কান্তারে বন্ধুর তার পরমার হে সঙ্গীতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার রাত্রি মাতৃমন যাত্রীরা সাবধান। আপনারা দেখছেন যে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু শিল্পী গোষ্ঠী যারা রয়েছে তারা সকলেই এখানে অবস্থান করছেন এবং তারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গান এবং অভিনয় দিয়ে তারা এখানে তাদের যে আজকের প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন। আজকে যে আপনাদের এই প্রতিবাদ সম্পর্কে জানতে চাই। এটা সারা দেশ জানে কি প্রতিবাদ। আমাদের শত সন্তানের রক্তে আজকে দেশ স্নাত হয়ে গেছে। আপনারা জানেন, আপনারা দেখছেন এখানে আর কি সারা দেশ আজ প্রতিবাদে মুখর। অথচ যারা খুনি তারা নিরবচ্ছিন্নভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে। আমাদের সন্তানদের এই বলিদানকে তারা ডিফেম করছে, তারা গুজব ছড়াচ্ছে। পক্ষান্তরে আমাদেরকে এই থার্ড পার্টি সেই উল্টাপাল্টা ট্যাগ দিয়ে আমাদের এই রক্তের প্রতিশোধ নেওয়ার স্পৃহাকে তারা ভুলণ্ঠিত করতে চাচ্ছে। সরকারকে, খুনিদেরকে আমরা বলতে চাই, এই জুলাই গণহত্যা চিরজীবন, শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশ মনে রাখবে, সারা পৃথিবী মনে রাখবে। এই রক্তের শপথ নিয়ে আমরা প্রতিজ্ঞা করছি, এই রক্ত বৃথা যেতে দেব না। এই রক্তের শপথ, আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন অগ্নিশিখা জ্বলবে, আমাদের সংগ্রাম চলবে। লক্ষ্য একটাই, আপনাদের বুঝতে হবে, আমরা প্রতিবাদ যেভাবেই করি লক্ষ্য একটাই, আমরা স্বাধীনতা চাই। আমরা এই স্বৈরাচারের নিপাত যাক। আমাদের এই সরকারের প্রতি কোনো আস্থা নাই। আমরা আর রক্ত দেখতে চাই না। এই যে নিষ্পাপ শিশুগুলো মারা গেছে, এদের দায়িত্ব নিবে। আমরা এদের বিচার চাই। আমরা একটা সুস্থ সমাজ চাই, স্বাভাবিক জীবনযাপন চাই, বাচ্চাদের নিরাপত্তা চাই। জিনিসটা এখন আর কোটা মুভমেন্ট আর নেই। আমার যেই ভাই বোনরা যারা শহীদ হয়েছে তাদের বিচার চাই। আমরা চাই যে একটা দেশ আসুক যেখানে সব মানুষরা ইকুয়াল এবং তাদের মেরিট অনুযায়ী তাদেরকে অপরচুনিটি দেওয়া হোক। আমি চাইবো যে সবাই সর্বস্তরের জনগণ আমরা যেন বাচ্চাদের এই মত প্রকাশ, এই আন্দোলনে সংহতি প্রকাশ করি। আন্দোলনটা শুধু কোটাই না, এটা কিন্তু একটা সরকার বিরোধী আন্দোলন। আমরা সরকার বিরোধী কেন বলছি? কারণ ঘুম হামলায় দেশটা একেবারে যাইছে তাই হয়ে গেছে। আমরা সর্বস্তরের জনগণের শাস্তি চাই। আর যে বাচ্চারা আমাদের মারা গেছে তাদেরকে আমরা ফিরে পাবো না, কিন্তু আর একটা প্রাণ যেন না ছাড়ে এইটা আমরা চাই। কোনো লোক, কোনো রিক্সাওয়ালা থেকে শুরু করে কোনো অভিভাবক, কোনো বাচ্চা যেন তার সবটা পটিয়ে না ওঠে, এই একটাই আসলে চাওয়া। সেই চাওয়া থেকে আমরা সবাই এখন মাঠে আসছি। জুলাই মাসটাকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে ছাত্রদের রক্তে রাজপথ সারা বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়েছে, এটা আমরা সত্যি তাই অবস্থান দাঁড়িয়েছিল যতক্ষণ না যে দেশে পানি খাবে বলে মুগ্ধ এসেছিল, মুগ্ধকে গুলি করা হলো। পার্থিব ছোট একটি বাচ্চা ছিল 9 বছরের, সে বলল আমি ক্লাস 9-এ পড়ি, আমি দেখতে এসেছি, তাকে গুলি করা হলো। যে দেশে পাখির গায়ে গুলি করা নিষিদ্ধ, সে দেশে কি করে ছাত্রীদের বুকে গুলি চালানো যায়, এটা আসলে আমি জানি না। প্রতিবাদ আমরা করতে চাই, আমরা রক্তে রঞ্জিত বাংলাদেশ দেখতে চাই না।
এই যতদিনের প্রতিকার না হবে, হত্যার বিচার না হবে, আমাদের আন্দোলন চলবে।